দীর্ঘ ৯ বছর যাবৎ আইবিএস সমস্যায় ভুগছিলাম। লিভারে আলসার ধরা পড়ছে। দিনে কয়টা করে ওষুধ খাওয়া হইতো? দিনে তো প্রায় ৩ থেকে ৪ টা ৩ থেকে ৪ টা করে ওষুধ প্রতি খাওয়া বেলায়। হতো প্রতি বেলায়। এখন কি আপনি সুস্থ? আলহামদুলিল্লাহ বেশ সুস্থ। আমি ধান কোয়ান্টার কথা যদি বলি, এটা তো আয়ুর্বেদিক, এটাতে কোনো ক্ষতি নাই। জি, এটা আমি বেশ ভালো ফিল করতেছি। যাক আলহামদুলিল্লাহ। স্যার আপনি আমাদের কাছ থেকে থানকোয়ান নিয়েছিলেন, জি। হ্যাঁ? আর মেথিমিক্স নিয়েছিলেন। তো আপনি থানকোয়ানটা কেন নিয়েছিলেন আমাদের কাছ থেকে? ধান কোয়ান্টা নেওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমি প্রায় দীর্ঘ ৯ বছর যাবৎ আইবিএস সমস্যায় ভুগছিলাম। আমি এর আগে বেশ কয়েক জায়গায় ডাক্তার দেখিয়েছি। বাট ওইভাবে আসলে কোনো উপকার পাইনি। এখন কি আপনি সুস্থ? আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ। আপনার তো ২০১৭ সাল থেকে সমস্যাটা দেখা জি, দেয়। জি। তো আপনি চিকিৎসা নেওয়া শুরু করেন কত সাল থেকে? আমি প্রথমত হোমিও খাওয়া শুরু করেছিলাম। আচ্ছা, তো হোমিও প্রায় ৫-৬ মাস খাওয়ার পরে দেখলাম যে হোমিওতেও খুব একটা ভালো ফলাফল পাচ্ছি না। আচ্ছা, অ্যান্ড দেন তারপরে আমি একটা ডাক্তার দেখাই। তো ওবার ডাক্তার দেখানোর পর আমাকে বলা হয়েছিল যে আমার আ লিভারে আলসার ধরা পড়ছে। আচ্ছা। অনেক টেস্ট করাই, এন্ডোস্কোপি থেকে শুরু করে প্রায় অনেক ধরনের টেস্ট করাই। তাহলে তো আপনি অনেক গুলা ডক্টরই দেখিয়েছেন এবং ওষুধ হ্যাঁ, খেয়েছেন। অনেক ওষুধ ট্রাই করা হয়েছে। তো আপনি হচ্ছে মানে যখন নিয়মিত ওষুধ খাইতেন, তো দিনে কয়টা করে ওষুধ খাওয়া হইতো? দিনে তো প্রায় ৩ থেকে ৪ টা ৩ থেকে ৪ টা করে প্রতি ওষুধ খাওয়া বেলায়। হতো প্রতি বেলায়। থানকোয়ান খাওয়ার পরে আপনি ৬ মাস পরে আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ। আপনাকে দেখে মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ বেশ সুস্থ। আমি জি, ধান কোয়ান্টার কথা যদি বলি যে আমার তো রেগুলার গ্যাসোপরি প্লাস আরেকটা ওষুধ খাওয়া লাগতো। জি, ধান কোয়ান খাওয়ার পর থেকে আমার আস্তে, আস্তে ওই ওষুধগুলো খাওয়া কমায় দেওয়া লাগছে। কমায় দেওয়া লাগছে। এবং ডেফিনিটলি এখন আমি একদমই খাই না। আচ্ছা, থানকুনি আমার এনাফ। যেটা এনাফ। দেখা গেছে যে গ্যাসের গুঁড়ি বা অন্যান্য ওষুধগুলো খেলে যেটা শরীরে একটা সময় দীর্ঘ সময় একটা ক্ষতি করে আসছে। জি, এটা তো আয়ুর্বেদিক, এটাতে কোনো ক্ষতি নাই। জি। এটা আমি বেশ ভালো ফিল করতেছি। যাক আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাদের এজাজ স্যারের কাছেই শুনলেন যে আসলে সে কিভাবে এই আইবিএস বা পুরাতন আমাশয় থেকে মুক্তি লাভ করেছে এবং তার আগে কি সমস্যাগুলো ছিল। আপনারা এখন পুরোটাই তার মুখ থেকে শুনছেন। তো আমি বলব যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতেছেন, কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, তো তারা একবার হলেও কিন্তু এই থানকন প্রোডাক্টটি ট্রাই করে দেখতে পারেন। এই থানকন প্রোডাক্টটা ট্রাই করলে আলহামদুলিল্লাহ আপনাদের যে সমস্যাগুলো আছে, আইবিএস থেকে যে সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলোর প্রাকৃতিক একটা সমাধান আপনি পাবেন। এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আশা করি যে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে আইবিএস ও পুরাতন সমস্যার জন্য কেমন সমাধান নেওয়া আসলে উচিত। কেমিক্যাল সমাধান নেওয়া উচিত নাকি প্রাকৃতিক সমাধান নেওয়া উচিত। তাই আর বেশি দেরি না করে যারা এই সমস্যা থেকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সুস্থতা লাভ করতে যাচ্ছেন, তারা এখনই নিচের অরণ্য বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে এই থানকন প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন, অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করেও কিন্তু আপনি এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।